আসসালামু আলাইকুম। প্রথম যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টাইপ 2 এর বর্ণ। ধ্বনি এবং বর্ণ দুটো কিন্তু একই জিনিস। ধ্বনি হচ্ছে শুধুমাত্র সেটার উচ্চারণ এবং সেটারই লিখিত রূপকে বলা হয় বর্ণ। তো বর্ণের বেশ কিছু এমসিকিউ আমরা এখন সমাধান করব। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়। আমি মাত্রই কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ধ্বনির প্রতীককেই বলা হয় বর্ণ, কারণ ধ্বনি হচ্ছে উচ্চারণ রূপ এবং সেটাকে যদি আমরা লিখে ফেলি তাহলে সেটা একটা প্রতীক হয়ে গেল এবং সেটা প্রতীকটাই হচ্ছে আমাদের বর্ণ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ কুমিল্লা বোর্ডে এটা চলে এসেছে একবার। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? অর্থাৎ আমাদের বাংলা ভাষায় তো টোটাল 50টি বর্ণ আছে। এই 50টি বর্ণের মধ্যে কোন বর্ণগুলোর মাত্রা নেই এটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। সেটার ক্ষেত্রে উত্তর হবে কি 10টি বর্ণ এমন আছে যাদের কোনো মাত্রা নেই। তবে এখানে কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে। এখানে বলা হয়েছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি। যদি এখানে বলা হতো মাত্রাহীন স্বরবর্ণ কয়টি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যেত 4টি। এবং যদি বলা হতো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, সেক্ষেত্রে উত্তর হয়ে যেত 6টি। আর টোটাল বর্ণ হচ্ছে আমাদের 10টি। ঠিক আছে, এরপর দেখো স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি। এখানে যদি সংক্ষিপ্ত রূপ থাকতো তাহলে এক ধরনের উত্তর আসতো, আর পূর্ণ রূপ হচ্ছে 11টি, এটা আমরা জানি, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? আমরা জানি ধ্বনিকে নির্দেশ করে যে চিহ্ন সেটাকে বলা হয় বর্ণ। বর্ণ সংক্ষেপ হওয়া সত্ত্বেও নিচের কোনটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত? ঠিক আছে, এখানে বলা হয়েছে আমাদের এখানে কোনটি স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। তো এখানে অপশনে আছে খণ্ডত্ব, উমো, নিও নাকি রি। এটার উত্তরটা কি হবে বলো তো? বর্ণ সংখ্যা হওয়া সত্ত্বেও নিচে কোনটি বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত, সেটা হচ্ছে খণ্ডত্ব। ঠিক আছে, তাহলে দেখো খুবই সহজ, কারণ হচ্ছে এই খণ্ডত্বকে মূলত এর একটা বর্ণ সংক্ষেপ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু খণ্ডত্বকে আমরা আবার বর্ণমালাতে জায়গা দিয়েছি, এই জন্য এটাকে বলা হচ্ছে স্বতন্ত্র বর্ণ। এক তো বর্ণের সংক্ষেপ, বাকি বর্ণের সংক্ষেপকে তো আমরা স্বতন্ত্র বর্ণ হিসেবে কাউন্ট করি না, কিন্তু এই খণ্ডত্বই একমাত্র যেটাকে আমরা প্রায় সময় বিভিন্ন শব্দেও ব্যবহার করে থাকি, যেমন সৎ বানানে, এরকম আরও অনেক বানান আছে যেখানে আমরা স্বতন্ত্র হিসেবেই ব্যবহার করি, কিন্তু এটা আসলে একটা বর্ণ সংক্ষেপ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই এমসিকিউগুলো আমাদের সাথে সমাধান করার জন্য।